ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প রাঁধুনি ব্রাহ্মণী। এক গ্রামে এক ব্রাহ্মণী খুব ভালো রান্না করত। তার রান্নার সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ত। লোকেদের তার বাড়িতে এসে রান্না খাওয়ার জন্য লোভ লাগতো। কিন্তু প্রতিদিন তো তার বাড়িতে এসে কেউ খেতে পারে না। মাঝে মধ্যে লোকেরা আসতো, ব্রাহ্মণীর বাড়ির কাছে এসে একটু খাবার চাইতো। ব্রাহ্মণীর হাতের রান্না কেউ একবার খেলে লোভে পড়ে যেত। এত সুন্দর ব্রাহ্মণী রান্না করত। আর যখনই রান্না করত, সেই সুবাস জানালা দিয়ে বেরিয়ে গোটা প্রতিবেশীদের বাড়িতে খড়ময় হয়ে যেত। তারা সুবাসে ছটফট করতে লাগতো। সেই জ্বালায় ব্রাহ্মণ আর ব্রাহ্মণী রান্না করাই বন্ধ করে দিয়েছিল। তাদের ঘরে সাধারণ খাবার তারা রান্না করত। পোলাও, তরকারি, পনিরের ঝাল এসব রান্না করলে এত সুন্দর সুবাস বেরোতো। সেই সুবাসে লোক ছুটে আসতো, বলতো, দাও না গো, আমাদেরও একটু পোলাও দাও। আর ব্রাহ্মণী অত জোগাড় কোথা থেকে পাবে? তাদেরই দিন যায় কোনো রকমে। যা ব্রাহ্মণ পূজা করে দক্ষিণা পায়, তাতেই একটু ভালো মন্দ খাবার মাঝে মধ্যে কয়েকদিন জোটে। আবার সেই দিনেও যদি লোক সুবাস পেয়ে ভাগ জমাতে আসে, বারবার এসে অনুরোধ করে খুঁজতে থাকে, তাহলে তো ভারী সমস্যা। ব্রাহ্মণীকে সেই জন্য ব্রাহ্মণ বলতো, আর রান্না করতে হবে না ভালো, তুমি সাধারণ ভাত ডাল তরকারি করো। আমি খাবো না পোলাও, পায়েস ওসব, আমার দরকার নেই। অত লোকদের বিলি করা সম্ভব নয়। কোথা থেকে আমি অত জিনিসের জোগাড় করব? তারা তো আর পয়সা দেবে না, জিনিসও এনে দেবে না, শুধু এসে বলবে, একটু দাও একটু দাও। আমি তো মুখের উপর নাও বলতে পারি না। তার চেয়ে ভালো আর ওইসব ভালো খাবার খাবোই না। ব্রাহ্মণ এরপর রাগ করে আর ভালো খাবার খাওয়াই ছেড়ে দিল। অনেক দিন হয়ে গেছে, ব্রাহ্মণী আর ভালো সেরকম কিছু রান্না করে না, ব্রাহ্মণও খেতে চায় না। মাস 7-8 পর একদিন ব্রাহ্মণের ইচ্ছে হলো সে পিঠে খাবে। ব্রাহ্মণীকে বলল, আজ একটু পিঠে করবে ব্রাহ্মণী? আমি দুধ পিঠে খাবো। দুধ নিয়ে আসি, পিঠের জন্য চাল, চিনি, যা যা লাগবে সব উপকরণ নিয়ে আসি। দক্ষিণাও পেয়েছি, 2 দিন আগে পুজো করে, বেশ ভালো। তাহলে হাতে পয়সাও আছে, জিনিসগুলো নিয়ে আসি, পিঠেটা করো। ব্রাহ্মণী বলে, তা তো ভালো, কিন্তু লোক যদি চাইতে আসে? ব্রাহ্মণ বলে, তা যদি কেউ আসে, একটা দুটো করে দিয়ে দেবে, আর কি করব। অনেক দিন তো সেই জ্বালায় খাওয়া দাওয়ায় ছেড়ে দিয়েছে, কিন্তু আজ বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে। আজ আর মন মানছে না। দরকার হলে 2-1টা দেবে। নিয়ে আসছি একটু বেশি করে চাল টাল, কেউ না কেউ তো আসবেই সুবাস পেয়ে। ঠিক আছে, আমি বাজার যাই, জিনিস আনি। এরপর ব্রাহ্মণ একটু বেশি করে চাল, দুধ, চিনি সবকিছু পিঠের উপকরণ নিয়ে এলো। ব্রাহ্মণী জমিয়ে পিঠে রান্না করলো। যেই পিঠে সুবাস বেরিয়েছে, অমনি প্রতিবেশীর 2জন লোক ছুটে এলো, বলল, ব্রাহ্মণী, গিন্নিমা, একটু আমাদের পিঠে দাও, কি সুবাস বেরিয়েছে। ব্রাহ্মণীকে তারা এত ভালো করে বলতো, ব্রাহ্মণীর দয়ার শরীর, সে একটি দুটি করে পিঠে তাদের হাতে দিল। এইভাবে তারা পিঠে নিয়ে চলে গেল। ব্রাহ্মণী পিঠে সাজিয়ে এরপর পেট ভরে খেল। কয়েকটা পিঠে রয়ে গেছিল। ব্রাহ্মণী ভাবল, সেই পিঠে ঢাকা দিয়ে রেখে দিই, কাল সকালে গরম করে খাবো। মাঝরাতে হঠাৎ একটি বাঘ সেই ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। অমনি সে পিঠের গন্ধ পেল। বাঘ ভাবল, কি সুন্দর গন্ধ, দেখি তো কোনখান থেকে আসছে। সুবাস অনুভব করতে করতে সে গিয়ে পৌঁছল ব্রাহ্মণীর বাড়ির জানালার কাছে। দেখল সেখানে একটি বাটিতে কিছু ঢাকা আছে, সেইখান থেকেই সুন্দর গন্ধ আসছে। বাঘের এত সুবাসটা ভালো লেগেছিল, বাঘ জানালা দিয়ে তাকিয়ে দেখে ভাবল, আজ আমি এটা খেয়েই যাব। এরপর দুম দুম করে দরজায় ধাক্কা দিতে লাগলো। কি করবে ব্রাহ্মণী? উঠে দেখল, কে না, দরজা খুলে দেখে এ তো অন্য কোনো মানুষ নয়, এ তো বাঘ। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় নেই, তারা তো দরজা খুলেছে মানুষ ভেবে। সামনে বাঘ দাঁড়িয়ে। বাঘ বলে, ব্রাহ্মণী, ওই বাটিতে কি আছে? ওইখান থেকে সুবাস আসছে, আমায় দাও, আমি খাবো। ব্রাহ্মণী বলে, ওটাতে তো পিঠে আছে। পিঠে আপনি খাবেন? বাঘ বলে, হ্যাঁ, আমি পিঠে খাবো, তাও দেখি
কি সুন্দর সুবাস। এরপর বাঘকে বাটিটি বার করে ব্রাহ্মণী দেয়। বাটির মধ্যে 10-12টি পিঠে রাখা ছিল সব। এরপর বাঘ চেটে পুটে খেয়ে নেয়। বাঘের ভীষণ মজা লাগে পিঠে খেতে। এত সুন্দর পিঠে সে জীবনে খায়নি। বাঘ এরপর বলে, কাল আসবো, বেশি করে বানিয়ে রাখবে। ব্রাহ্মণী বলে, ও মা, অত পয়সা কি আমাদের আছে নাকি? আমরা কোথা থেকে অত চাল, দুধ, চিনি পাবো যে তোমার জন্য পিঠে বানিয়ে রাখবো? তুমি যদি একটা ব্যবস্থা করে কিছু এনে দাও, তাহলে আমি বানিয়ে দিতে পারি। বাঘ বলল, ঠিক আছে, আমি বাজারে যাব, হালুম করে দাঁড়াবো। সবাই ভয়ে ছুটে চলে যাবে। আমি চিনি, দুধ, চাল সব নিয়ে আসবো। তুমি ভালো করে পিঠে বানাবে। কাল সকালেই সব এনে হাজির করে দেব। পরের দিন বাঘ যা বলে গেছিল তাই করলো। বাজারে গিয়ে চাল, চিনি, দুধ সব নিয়ে এলো। মুখে করে একটি জার ভর্তি দুধ নিয়ে এলো। এদিকে বাঘের পিঠে চালের বস্তা, তার উপর রয়েছে ছোট চিনির বস্তা, অন্যান্য সরঞ্জাম। বাঘ সব এনে ব্রাহ্মণীকে ডেকে দিল। বলল, এই নাও সব, পিঠে বানিয়ে রেখো, রাত্রিবেলা এসে খাবো। ব্রাহ্মণী কিন্তু সেদিন অনেক ভালো করেই বাঘের জন্য পিঠেগুলো বানিয়েছিল। বাঘ মাঝ রাতে এসে ব্রাহ্মণীর দরজা খটখট করল। অমনি ব্রাহ্মণী বাঘকে সব পিঠে দিয়ে দিল। বাঘ পেট ভরে খেল, ভীষণ মজা লাগলো। বাঘের পর লোভে পড়ে গেল। প্রতিদিন রাত্রিবেলা ব্রাহ্মণীর কাছে পিঠে খেতে আসতো। ব্রাহ্মণের তো চিন্তায় ভাবনায় মাথায় হাত। কি করে বাঘকে দাঁড়াবে? বাঘ যে প্রতিদিনই পিঠে খেতে চলে আসছে। দিন দুদিন না হয় ব্রাহ্মণী করে দিয়েছে, তা বলে প্রতিদিন আসতে হবে? প্রতিদিন কি ব্রাহ্মণী অত পিঠে করতে পারে? তার শরীরেও তো ক্ষমতা আছে, বয়স হচ্ছে, এত কাজ করতে পারে না সে। ওই বাঘ এসে নাকি বলে প্রতিদিন পিঠে খাবে, জিনিসপত্র নিয়ে এসে হাজির হয়। এরপর ব্রাহ্মণের মাথায় ভীষণ চিন্তা ধরে। সে কি করবে বুঝে উঠতে পারে না। এইভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ করে ব্রাহ্মণের এক শিষ্য ব্রাহ্মণের বাড়িতে এসে উপস্থিত হয়। সেই শিষ্য এখন অনেক বড় পণ্ডিত হয়েছে, তাই সে শহরে থাকে। গ্রামে এলে গুরুর সাথে দেখা করতে আসে, তাই সেদিনও সে এসেছে। ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে মহা ভাবনায় ছিল। শিষ্যটি ব্রাহ্মণকে দেখে প্রণাম করে বলল, কি হয়েছে গুরুদেব আপনার? আপনি এত ভাবনায় কেন? কিছু অসুবিধে থাকলে আমায় বলুন, আমি সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করব। ব্রাহ্মণ বলে, আর বলো না বাবা, এক বাঘ এসে আমার বউকে কি উৎপাত করে। 2-1 দিন পিঠে দিয়েছিলাম ভালোভাবে, কিন্তু প্রতিদিনই বলে পিঠে খাবো। সে জোগাড় জান্তি সব নিয়ে চলে আসে আর আমার বউকে পিঠে করায়। শিষ্যটি এরপর বলল, আমার কাছে গুরুদেব একটি বুদ্ধি আছে, তারপর বাঘ আর আসবে না। ব্রাহ্মণ বলল, তা বলো বাবা, কি সেই বুদ্ধি? শিষ্যটি বলল, কিছুটা গোবর নিয়ে আসছি, তা দিয়ে আজ রাতে ভালো করে পিঠে বানিয়ে রাখুন। বাঘ এলে ওই পিঠে পরিবেশন করে দেবেন। বাঘের তো খেতে ভালো লাগবে না। বাঘকে তখন বলবেন, পিঠে শুধু শীতকালে বানানো হয়, শীত চলে যাচ্ছে, তাই পিঠে এরকম স্বাদহীন হয়ে পড়ছে। এরপর যত শীত চলে যাবে, গ্রীষ্ম আসবে, তত দিন দিন পিঠে আরো বাজে স্বাদের খেতে লাগবে। যদি বাঘ চায় তাহলে গ্রীষ্মকালেও পিঠে খেতে পারে, কিন্তু গ্রীষ্মকালের পিঠেগুলো আরো ভয়ানক বাজে স্বাদের হবে। সেগুলো কিন্তু বাঘ খেতে পারলেই ভালো। ব্রাহ্মণের বুদ্ধিটি বেশ পছন্দ হয়। সে বলে, যাও বাবা, তুমি তাহলে আমাকে গোবর এনে দাও। শিষ্যটি অনেক গোবর নিয়ে আসে। গোবরের পুর দিয়ে ব্রাহ্মণী পিঠে বানায়। বাঘের জন্য বাটি করে পিঠে ভর্তি করে রাখে। সেদিন মাঝরাতে যখন বাঘ এসেছিল, ব্রাহ্মণী পিঠেগুলো বাঘকে বার করে দিল। বাঘ একটা পিঠে মুখে দিয়ে থু করে ফেলে দিল। বাঘ বলল, কি বিশ্রী খেতে, এত বাজে পিঠে তো খাইনি আগে। কত সুন্দর পিঠে বানাতে, আজ কেন এত বাজে পিঠে বানিয়েছ? এ কি কোনো ফন্দি? ব্রাহ্মণী বলে, না না, তা কেন হবে? পিঠে আসলে শীতকালের খাবার। তুমি যে কোনো লোককে জিজ্ঞেস করো, পিঠে সবাই শীতকালেই বানায়। পিঠে শীতকালে বেশ সুন্দর খেতে লাগে, কিন্তু যত গ্রীষ্মকাল আসে তত পিঠের স্বাদ এরকম বিশ্রী হয়। গ্রীষ্মকালে তো ভয়ানক স্বাদের হয়। পিঠে খেতে গেলে শুধু শীতকালেই খেতে হয়। বাঘ বলে, তাই নাকি? তাই জন্য সবাই শীতকালে পিঠে খায়? ব্রাহ্মণী বলে, হ্যাঁ। বাঘ বলে, তবে ঠিক আছে, আমি তাহলে এখন আর পিঠে খাবো না। এত বিশ্রী পিঠে আমি আর খেতে পারবো না। বাঘ এরপর চলে যায়।
আর সেদিন থেকে বাঘ পিঠে খেতে আসেনি। ওই গোবরের যা স্বাদ বাঘ পেয়েছে, তাতে তার মুখের অবস্থা একেবারে খারাপ। সে ওই বিকট গন্ধ একদমই সহ্য করতে পারেনি। তাই পিঠে খাওয়ার শখও তার চলে গেছে। ব্রাহ্মণী বাঁচল এরপর। তাকে আর প্রতিদিন দিন অত পিঠে করতে হতো না। ব্রাহ্মণ দেখল বুদ্ধিটি কাজে লেগেছে। শিষ্যকে ধন্যবাদ জানালো। বলল শিষ্যটি সত্যি অনেক পণ্ডিত হয়েছে, তাই এখন গুরুকে বুদ্ধি দিচ্ছে। তাতে ব্রাহ্মণের গর্ববোধ হলো। বলল, তোমার মতো ভালো শিষ্য পেয়ে আমার অনেক গর্বে বুক ফুলে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে। তুমি যে সত্যি শিক্ষিত হয়েছ, তোমার যে অনেক বুদ্ধি হয়েছে, তার প্রমাণ আমি পেয়েছি। তুমি গুরুকেই বিপদ থেকে বার করতে পারলে। তোমার মঙ্গল হোক। এরপর শিষ্যটি খুব খুশি হয়। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এরপর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তাদের আর কোনো সমস্যা থাকে না। মাঝে মধ্যে প্রতিবেশীরা অবশ্য আসতো, একটু আধটু করে খাবার তারা চাইতো, কিন্তু কোনোদিন আর বাঘ আসেনি।